আমি এসেছি চুন্নুকে খুঁজতে, কিন্তু এসে দেখি চুন্নু তো এখানে নেই, কিন্তু অনেক সবেদা পড়ে আছে গাছের নিচে। এই জাস্ট কিছুদিন হয়েছে যে সবেদা পাকা শুরু হয়েছে, এর আগে কাঁচা ছিল, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখন যখন সবেদা পাকা শুরু হয়েছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, কারণ কাঁচাটা দেখিয়েছি, এবার পাকলে পরে কেমন হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই সবেদাটা কিন্তু পাকেনি, এটা এমনি পড়েছে, পড়ে একদম ফেটে গেছে। আর এই যে আরেকটা, এইটা কিন্তু পেকেছে, এই দেখো নরম আছে, এইটা আমি দাবিয়ে দাবিয়ে দেখছি। গাছতলায় ভর্তি হয়ে আছে কিন্তু সবেদা, হাওয়ায় পড়ে, তারপর পাখিতে ফেলে। আমার কিন্তু সবেদা খেতে অনেক পছন্দ ছিল, মানে বিয়ের আগের থেকেই কিন্তু অনেক পছন্দ ছিল সবেদা। এখান থেকে ওখান থেকে চুরি করে খেতাম, এর বাড়ি থেকে চাইলে পরে দিত না। আর তারপর আমার এমন একটা জায়গায় বিয়ে হলো যেখানে দুইটা সবেদা গাছ আছে, দুই ধরনের হয়, আর গাছ ভর্তি হয়ে হয়। আর এখন সবেদা খেতে খেতে এমন হয়েছে কি বলবো, কিন্তু তারপরেও আমার তেষ্টাই মেটে না, এত টেস্টি কি বলবো। আর আমার মতো তোমাদের মধ্যে কে কে সবেদা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই সবেদা গাছটা কিন্তু 12 মাস সবেদা দেয়, মানে কখনোই শেষ হয় না, সবসময় থাকে। আর বর্ষার দিনে যখন সবেদাগুলো পাকে তখন কিন্তু আমরা খেতে পারি না, কারণ বর্ষাকালে প্রজাপতিতে আলায়, তারপরে বাদুড়ে খুব একটা অ্যাটাক করে, গাছে পুরো ভর্তি হয়ে যায় বাদুড়ে, রাতের বেলায় সব ফেলে দেয়, আমরা কিছুই খেতে পাই না তেমন একটা। কিন্তু এই রোদের দিনে অনেক খেতে পারি, অনেক, মানে একটাও নষ্ট যায় না, কোনো পর্যায়ে আলায় না, কিছু না, শুধু একটা দুইটা পাখিতে খায়। আর দেখো গাছেও যেমন ভরে আছে তেমনি কিন্তু তলায়ও পড়ে আছে। আর গাছ পাকা সবেদা কিন্তু খেতেই আলাদা মজা, আমি তো রোজ এসে কুড়িয়ে নিয়ে যাই। দেখো ফাইনালি কতগুলো হয়েছে, কত সুন্দর দেখতে, তাই না? আর এগুলোকে এখন আমি কি করে ঘরে নেবো সেটাই ভাবছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।